জান্নাত যদি আমরা বান্দা পাইতে চাই তাহলে এক নম্বরে ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করা লাগবে। সাহাবীরা যে পরিমাণে ঈমান এনেছে সাহাবায়ে কেরামদের মতো ঈমানটা পরিপূর্ণ করা লাগবে। তাহলে ঈমান এনে গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে মেনে যদি আমরা অন্ধকার কবরে যাইতে পারি তাহলে আমার আল্লাহ পাক পরকালে আমাদের জান্নাত দিবেন ইনশাআল্লাহ। জান্নাত আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ, সকলে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান তোমরা আনো। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আল্লাহ পাক কেন আনার কথা বললেন, কারণ সাহাবায়ে কেরামদের ঈমানের ভিতরে বিন্দু পরিমাণে কোনো ভেজাল ছিল না। সাহাবায়ে কেরাম ঈমানটাকে পরিপূর্ণ টিকিয়ে রাখতে গিয়ে তাদের নিজের জীবনকে পরিপূর্ণ ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। ঈমানটা হেফাজত করতে গিয়ে তাদের নিজের জীবন দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, বিবি স্ত্রী সকলকে পরিপূর্ণ ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। সাহাবায়ে কেরামদের ভিতরে কতজনের সাহাবার নাম শুনবেন? সাহাবায়ে কেরাম তারা অনেক দামি। সাহাবায়ে কেরামদের মতো দামি মানুষ কুমিল্লা শহরে 3 জন আছে। আছে নাকি? গোটা বাংলাদেশের ভিতরে একজন আছে, গোটা পৃথিবীর ভিতরে একজন আছে নাকি? গোটা পৃথিবীর ভিতরে একটা ছোট্ট নাবালক সাহাবীর যে দাম, এতটুক সম্মান, দাম, মর্যাদা মানুষ গোটা পৃথিবীর ভিতরে একজন পাওয়া যাইবে না। যদিও আপনার চেহারা অনেক খারাপ তারপরও ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করিয়া 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 নেক আমল যদি করে 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 অন্ধকার কবরে যাইতে পারো তাহলে এই ঈমানের কারণে, আমলের কারণে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারে কে পারে না বলে? ও কুমিল্লার মানুষ গভীর মনোযোগের কান লাগিয়ে শুনবেন, জান্নাত পাইতে গিয়ে চেহারা অনেক সুন্দর হওয়া লাগে না। জান্নাত পাওয়ার জন্য অনেক সম্পদের মালিক বান্দা হওয়া লাগে না। জান্নাত পাওয়ার জন্য অনেক ধন সম্পদের মালিক হওয়া লাগে না। 20 বিঘে 50 বিঘা জমির মালিক হওয়া লাগে না। জান্নাত যদি পাইতে চাও তাহলে এক নম্বরে ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করে নাও। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমানটা পরিপূর্ণ মজবুত করে নাও। এরপরে পরিপূর্ণ নেক আমল করো, নেক আমল করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক জানায় দেন নিশ্চয় যে ব্যক্তি ঈমান আনবে, পরিপূর্ণ ঈমানটা আনবে এবং নেক আমল করবে, তার জন্য জান্নাতের ঠিকানা জান্নাতুল ফিরদাউসের বাগান আমি আল্লাহ রেখে দিয়েছি। জান্নাতের বাগান আমি আল্লাহ পাক তার জন্য রেখে দিয়েছে। তাহলে জান্নাত পাইতে গিয়ে চেহারা অনেক সুন্দর হওয়া লাগে নাকি বলেন? হ্যাঁ, জান্নাত পাইতে গিয়ে বান্দা চেহারা অনেক সুন্দর হওয়া লাগে না? যে যেভাবে আছেন এইভাবেই পরিপূর্ণ আল্লাহ তাআলা আল্লাহ পাকের শুকর আদায় করা লাগবে। দেখেন বিলাল রাদিয়াল্লাহু আনহু তার চেহারা অনেক সুন্দর ছিল, বিষয়টা এমন না, কিন্তু বিলালের চেহারা অনেক খারাপ হওয়ার পরেও বিলাল আমার আল্লাহ পাকের কাছে দামি নাকি কম দামি? হ্যাঁ, বিলাল রাদিয়াল্লাহু আনহুর অনেক দাম। বিলালের জন্য মানুষ পাগল। বিলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা এমন কুরুচিপূর্ণ, এমন খারাপ। বিলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা এত পরিমাণে খারাপ, এত পরিমাণে কালো, তারপরও বিলাল রাদিয়াল্লাহু আনহুর কলবটা কিন্তু কালো না। বিলালের উপরের চামড়াটা কালো হইতে পারে কিন্তু তার মনটা কালো না, যার কারণে তার চেহারা কালো হওয়ার পরও আল্লাহ পাকের কাছে দামি হয়েছে নাকি কম দামি? আরো জোরে বলা লাগবে। চেহারা অনেক খারাপ কিন্তু কলবটা পরিষ্কার হওয়ার কারণে আমার আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে গেল, অনেক সম্মানিত হয়ে গেল, অনেক মর্যাদাবান হয়ে গেল। ওই বিলাল রাদিয়াল্লাহু আনহু তার চেহারার দিকে আমার আল্লাহ পাক তাকায় নাই, একমাত্র তার কলবের দিকে আমার আল্লাহ পাক তাকাইলো। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য
চেহারা অনেক সুন্দর হওয়া লাগে না, কারণ আমার আল্লাহ কারোর চেহারা দেখে না, কারোর ধন সম্পদ দেখে না, কারণ পয়গম্বর নিজে হাদিসের ভিতরে জানায় দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ পাক কার চেহারা অনেক সুন্দর এটা আমার আল্লাহ দেখে না, কার অনেক ধন সম্পদ এটা আমার আল্লাহ পাক দেখে না, ওয়া আমালিকুম, কার অনেক ধন সম্পদ এটা আমার আল্লাহ পাক দেখে না, ওয়া কুলুবিকুম, আমার আল্লাহ পাক দেখে মানুষের সুন্দর কলব। এরপরে 4 নম্বরে পয়গম্বর জানায় দেন, ওয়া আমালিকুম, 1 নম্বর আল্লাহ তাআলা কলব দেখে এবং নেক আমল দেখে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে আমার আল্লাহ তাকাইলেন না, যার কারণে বেলালের কলব সুন্দর হওয়ার কারণে, পরিষ্কার হওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরের জন্য কি পরিমাণে পাগল পারা, আমার আল্লাহ পাক বেলালকে অনেক সম্মানিত বানায় দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু কে আমার পয়গম্বর ওই মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগ মুহূর্তে মসজিদে নববীর মিনারায় উঠে 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 জোরে 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 আল্লাহু আকবারের ধ্বনিগুলো দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় আযান দেয়, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ উত্তম, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে ফারেগে দ্রুত নামাজে চলে আসো। আল্লাহু আকবারের সাউন্ড গুলো বেলাল দিয়ে দেয়, ফজরে আযান দেয়, জোহরে আযান দেয়, আসরে আযান দেয়, মাগরিবে আযান দেয়, ইশায় আযান দেয়। 5 ওয়াক্ত নামাজের আগ মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিনারায় উঠে উঠে জোরে 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 আযানের ধ্বনি দিয়ে দেয়। একদিন হঠাৎ করে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে জানাই দিল, বেলাল আমার আজকে ওই মসজিদে নববীর মিনারায় উঠিয়া উঠিয়া আজকে আর হাইয়া আলাস সালাহ বলার প্রয়োজন নাই, আজকে আর হাইয়া আলাল ফালাহ বলার প্রয়োজন নাই। তাহলে ও পয়গম্বর মসজিদে মিনারায় আমি কি জানাই দেব, কি বলবো? পয়গম্বর জানাই দিল, তুমি মসজিদের মিনারায় উঠিয়া 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 তুমি জানাই দাও, হাইয়া আলাল জিহাদ। মসজিদের মিনারায় ঘোষণা হয়ে গেল, হাইয়া আলাল জিহাদ। সাহাবীরা কে কোথায় আছো? সকলে তোমাদের যুদ্ধের আসবাবপত্রগুলো নিয়ে নিয়ে তোমরা রেডি হয়ে যাও। পয়গম্বর ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করেছে। পয়গম্বর যুদ্ধের ময়দানে তোমাদেরকে যাওয়ার জন্য তোমাদেরকে অর্ডার করেছে। কে কোথায় আছো? দ্রুত তোমরা চলে আসো, চলে আসো মসজিদে নববীর পাশে, তোমরা দ্রুত চলে আসো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ওই মসজিদে নববীর মিনারার পাশে এক আল্লাহর বান্দির বাড়ি ছিল। ওই আল্লাহর বান্দির স্বামী দুনিয়ার ভিতরে জীবিত নাই। তার কোলের ভিতরে একটা ছোট্ট বালক ছিল, যার বয়স মাত্র 6 থেকে 7 বছর। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে মিনারায় সাউন্ড দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, শব্দটা ওই আল্লাহর বান্দির কানে যাওয়া মাত্র তার চোখ দিয়ে জরজর জরজর করে পানি পড়তে থাকলো, পানি পড়তে থাকলো। এক পর্যায়ে তার সন্তান তার কোলের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল। মায়ের চোখের পানি যখন ওই সন্তানের মুখের উপরে গিয়ে ছিটকে লাগলো, সন্তানের ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। সন্তান মাকে ডাক দিয়ে জানাই দিল, ও মামা তুমি কেন কান্না করতেছো? জানাই দাও, জানাই দাও, আমি সন্তান হইয়া তোমার চোখের পানি আমি এটা সহ্য করতে পারি না, পারি না, পারি না। ও মা আমার, ও আম্মা জান আমার, তুমি কেন কান্না করতেছো? জানাই দাও। ওই মা জানাই দিল, ও সন্তান আমার, বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে মিনারায় আজকে কি সাউন্ড দিয়েছে তুমি তো জানো না, তুমি ঘুমান্ত অবস্থায় ছিলে। বলে কি সাউন্ড দিয়েছে?
বলে অন্য দিনের মতো হাইয়া আলাস সালাহ বলে নাই, হাইয়া আলাল ফালাহ বলে নাই, বরঞ্চ বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে মিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে সাউন্ড দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। সাহাবায়ে কেরাম তোমরা সকলে আসো, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। যারা কোরআনের দুশমন আছে, যারা উলামায়ে কেরামের দুশমন আছে, যারা ইসলামের দুশমন আছে, যারা আমার নবীর দুশমন আছে, তাদের বিরুদ্ধে পরিপূর্ণ জিহাদ করা লাগবে, পরিপূর্ণ জিহাদ করা লাগবে, যুদ্ধ করা লাগবে। এরপরে ওই সন্তান মাকে ডাক দিয়ে জানাই দিল, মা আমার বেলাল রাদিয়াল্লাহু আনহু এই সাউন্ডটা শোনার পর কান্না করার কি আছে, আমি তো কান্না করার কিছু খুঁজে পাইতেছি না। ওই মা এবার সন্তানকে ডাক দিয়ে জানাই দিল, সন্তান আমার, তুমি তো জানো না তোমার বাবা দুনিয়ার ভিতরে জীবিত নাই, তোমার বাবা তো দুনিয়া থেকে পরিপূর্ণ বিদায় নিয়েছে, বিদায় নিয়েছে। কি কারণে বিদায় নিয়েছে ঘটনা তো তুমি তো জানো না, জানো না। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু কিছুদিন আগেও একবার মসজিদের মিনারায় উঠে জোরে জোরে সাউন্ড দিয়ে দিয়েছিল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এসো তোমরা সকলে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, জিহাদের ময়দানে তোমাদেরকে যাওয়া লাগবে। এই সাউন্ডটা দেওয়ার পর আমি তোমার মা তোমার বাবার হাতে তরবারি দিয়ে দিয়ে তোমার বাবাকে আমি জানিয়ে দিয়েছিলাম, যাও যাও পয়গম্বরের ডাকে পরিপূর্ণ সাড়া দিয়ে দাও, জিহাদের ময়দানে পরিপূর্ণ চলে যাও। আমি তোমার মা তোমার বাবার হাতে তরবারি দিয়ে 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 ওই পয়গম্বরের দলের প্রতিনিধি না, বরঞ্চ তার পিছনে তার সৈন্য হিসেবে, সৈনিক হিসেবে পাঠিয়ে দিয়েছিলাম। তোমার বাবা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। ও সন্তান আমার, তোমার বাবা ওই যে আমি বিবির কাছ থেকে সালাম জানিয়ে বিদায় নিয়ে নিল। তোমার বাবা যে কেমন আছে, কি হালাতে আছে, কোন অবস্থায় আছে আমি বলতে পারি না, তবে আমি জানি আমার মন বলে তোমার বাবা ওই যুদ্ধের ময়দানে পরিপূর্ণ শাহাদাত বরণ করেছে। ওই সন্তান তার মাকে ডাক দিয়ে জানাই দিল, ও মা আমার, তোমার ইমানের পাওয়ার তো বিন্দু পরিমাণ কোনো কমতি নাই, কোনো কম নাই। তুমি আমার বাবার জন্য কান্না করতেছো নাকি? মা ডাক দিয়ে জানাই দিল, সন্তান না না, তোমার বাবার জন্য কান্না করতেছি না। এতদিন কান্না করিনি, এখন কেন কান্না করতেছি? সন্তান তুমি তো জানো না কি কারণে কান্নাকাটি করতেছেন। মা আমাকে একটু জানাই দেন, জানাই দেন আপনি কিসের কারণে কান্নাকাটি করতেছেন, আমাকে জানাই দেন। কারণ আমি সন্তান হইয়া আপনি মায়ের চোখ দিয়ে পানি ঝরবে এটা আমি কখনো সহ্য করতে পারি না। এইটা আমি সন্তান হয়ে কখনো মানতে পারি না। আপনার চোখের পানি বন্ধ করার জন্য যদি আসমানের তারকাটাও যদি আপনার সামনে হাজির করা লাগে, তারপরও আমি সন্তান হয়ে এত কষ্টের জিনিসটা আমি চেষ্টা করব। তারপরও আপনি মায়ের চোখের পানি আমি সন্তান কখনো সহ্য করতে পারি না। ও মামা, দ্রুত আমাকে জানাই দেন কি কারণে আপনার চোখের পানি ঝরতেছে, কি কারণে ঝরতেছে। ওই আল্লাহর বান্দি এমত অবস্থায় জানাই দিল, সন্তান আমার, আমি এই কারণে কান্নাকাটি করতেছি। তোমার বাবা দুনিয়ার ভিতরে একজন শহীদের স্ত্রী হিসেবে আমাকে জমিনের ভিতরে রেখে গেছে। আজকে যদি আমার কোনো উপযুক্ত সন্তান থাকতো, আমার সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়ে আমি একজন শহীদ সন্তানের মা হয়ে যাইতাম। এরপরে আল্লাহর বান্দির এই কথা শোনার পর ওই ছোট্ট সন্তান এবার ডাক দিয়ে জানাই দিল, মা আমার, আমি তো ছোট্ট হইতে পারি কিন্তু আমার ঈমানটা তো ছোট্ট না। আমি মানুষ হিসেবে অনেক ছোট্ট হইতে পারি, আমার ঈমানটা তো ছোট্ট না। আমি সন্তান হইয়া আপনার মনের আশাটা পূরণ করে দেব। ও মামা, আমাকে আপনি কোলে লইয়া ওই মসজিদে নববীর পাশে দ্রুত আমাকে নিয়ে যান। ওই সন্তানের মা এবার তার সন্তানটাকে কোলে নিয়ে মসজিদে নববীর পাশে পয়গম্বর সাহাবীদের তালিকা করতেছে, কে কে যাইবে যুদ্ধ
যুদ্ধের ময়দানে তালিকা করতেছে। এমন অবস্থার ভিতরে আল্লাহর বান্দি তার সন্তানটাকে কোলে লইয়া ওই কাতারের ভিতরে লাইনের ভিতরে পরিপূর্ণ দাঁড়ায় গিয়েছে। সাহাবীরা একে অপরের বলতেছে, মহিলা, এই যুদ্ধের ভিতরে কোনো মহিলাকে নেওয়া হবে না, তুমি কি জন্য এসেছো? আল্লাহর বান্দি ডাক দিয়ে জানাই দিল, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে আমি যাব না, যুদ্ধের ময়দানে আমার এই সন্তানটাকে আমি পাঠিয়ে দেব। সাহাবীরা বলতেছে, ছোট্ট কোনো বালক না, বালক সন্তানকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। সাহাবীদের কথা আল্লাহর বান্দিও শোনে না, তার সন্তান শোনে না। এমত অবস্থার ভিতরে সাহাবায়ে কেরাম এবার পয়গম্বরকে খবর দিল। পয়গম্বর ওই আল্লাহর বান্দি মহিলাকে ডাক দিয়ে জানায় দিল, আল্লাহর বান্দি, কি তোমার মনের কথা আমাকে জানায় দাও। ওই আল্লাহর বান্দি এবার পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দিল, ও পয়গম্বর, আমার এই ছোট্ট বালককে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই। আল্লাহর বান্দি তার কথা শুনে এবার পয়গম্বর জানায় দিল, না না, হবে না, হবে না, হবে না, এই যুদ্ধের ময়দানে কোনো ছোট্ট বাচ্চাকে নেওয়া হবে না।